শুরু থেকেই বলতে চাই যে এখানে যখন পরিচয় করিয়ে দিচ্ছিল যে সফল মায়েরা, তখন আমার কেমন যেন বুকের মধ্যে খচখচ লাগছিল যে আসলে আমি কি সফল? আমি তো আসলে সফল এখনো না। কারণ একজন সফল মা তাকেই বলা যায় যার সন্তানরা সফল। সো আমি মানে সার্থক বা সফল তখনই নিজেকে মনে করব আমার ছেলেটা সে যদি তার পার্টনারের ব্যাপারেও যদি এই ধরনের অ্যাপ্রোচ বা এই ধরনের অ্যাটিটিউড শো করে, সেদিন আমার কাছে মনে হবে একজন ছেলের মা হিসেবে আমি সার্থক। যে সে যেমন তার মাকে দেখছে যে 16 ঘন্টা কাজ করছে, দিনের পর দিন কাজ করছে, মধ্যরাতে বাসায় ফিরছে, এবং এটা নিয়ে কিন্তু আমার বাচ্চাদের কখনো কমপ্লেন হয় না বা তাদের কখনো মনে হয় না যে তুমি কেন টাইম দিচ্ছ না আমাদেরকে, বা তুমি কেন অনেক সময় দেখা যায় যে খুব মিনিমাম কিছু রেডি করে দিয়েই আমাকে চলে যেতে হচ্ছে খাওয়ার জন্য। অনেক সময় খুব বোরিং খাবার, দিনের পর দিন একই রকম খাবার হয়তো আমি ওদেরকে দিচ্ছি, কারণ যেটা আমার জন্য শর্টকাট হয়, যেটা আমার জন্য করতে ইজি হয়, সেগুলো করে দিচ্ছি। এই যে এটা নিয়ে ওদের কমপ্লেন নাই। মানে আমি খুব আশা করব, খুব ভালো লাগবে আমার যে ওদের ব্যক্তিগত জীবনে যখন আমার ছেলেটা তার পার্টনারের সাথে এই ধরনের অ্যাটিটিউডটা করবে যে এটা কোনো ব্যাপার না, আসলে সে তার পার্টনারকে ওই রেসপেক্টটা দেবে যেটা সে আমাকে দিচ্ছে, বা আমার ব্যাপারটাকে যেভাবে সহজভাবে সে মেনে নিচ্ছে, সেদিন আমার আসলে সফল মা মনে হবে, সার্থক মা মনে হবে। এবং আমার মেয়েটার ব্যাপারে বলবো যে সে যদি তার মাকে দেখে এতটুকু শেখে যে আমার মা কাজ করছে, আমার মা সংসারে কন্ট্রিবিউট করছে, আমার মা ইন্ডিপেন্ডেন্ট একজন ওম্যান, সে তার নিজের স্বাদ আল্লাহ ফুলফিল করার জন্য আরেকজনের উপর ডিপেন্ড করে নাই, বা কখনো আমার বাবাকে প্রেশারাইজ করছে না যে এটা লাগবে ওটা লাগবে, এর জীবন এরকম হতে হবে ওরকম করতে হবে, সেটা আসলে কোনো মানে একজন পুরুষ মানেই যে তাকে প্রেশার করতে হবে, এটা যেন আমার মেয়ে কখনো না শেখে। আমার মেয়ে যেন শেখে যে জীবনটা আমাদের দুজনেরই, সংসারটা আমাদের দুজনের। সো আমাদের নিজেদের সকাল্লাদের পাশাপাশি সমস্ত বার্ডেনটা আসলে দুজনকেই ভাগ করে নিতে হবে। এটা যেন আমার মেয়ে বাচ্চাটা শেখে বা আমার ছেলে বাচ্চাটা শেখে, এটা হচ্ছে আমার চাওয়া মানে মা হিসেবে। তাহলে আমার কাছে মনে হবে যে সার্থক মা হিসেবে আমি যতটুকু করছি সেই সমপরিমাণই আমার হাজব্যান্ড তার বাবা হিসেবে করছে। আমাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের দুজনকে ম্যানেজ করে করতে হয়, এবং সমান পরিমাণ আসলেই এফর্টটা আমাদের বাচ্চারা মানে হেল্পটা আমাদের বাচ্চারা আমাদেরকে করে বলেই আমরা দুজনই করতে পারছি এবং দুজনই আমরা বাইরে কাজ করতে পারি। সো আই এম রিয়েলি গ্রেটফুল যে আমাকে এত ম্যাচিওরড এবং এত সুন্দর দুটো সন্তানের মা আমি হতে পেরেছি। এজন্য আমি থ্যাঙ্কস জানাই আমার ঈশ্বরকে, আমার আল্লাহকে, এবং আমার ফ্যামিলিকে অ্যাজ ওয়েল, যে আমার বাচ্চাদেরকেও তারা আমাকে মা বানিয়েছে এবং তারা আমাকে হেল্প করছে আমার কাজটা প্রপারলি করার জন্য, বাইরে কাজ করার জন্য, সব কিছুর জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং